বিধানসভা ভোট মিটতেই দাম বাড়ল এলপিজি অটোর জ্বালানির। এক লাফে লিটার প্রতি দাম বাড়ল 6 টাকা 44 পয়সা। বিধানসভা ভোট মিটতে না মিটতেই ফের দাম বাড়ল এলপিজি অটোর জ্বালানির দাম। 83 টাকা 1 পয়সা থেকে দাম বেড়ে হলো 89 টাকা 45 পয়সা, অর্থাৎ এক লাফে দাম বাড়ল লিটার প্রতি 6 টাকা 44 পয়সা। একই সঙ্গে সরবরাহের সমস্যা থাকায় হাওড়ার পেট্রোল পাম্পে দেখা গেল অটোর লম্বা লাইন। এমনকি কলকাতা থেকেও অটো চালকরা এলপিজি সংগ্রহ করতে গাড়ি নিয়ে ভিড় জমিয়েছে হাওড়ার পাম্পে। গত মার্চ মাস থেকে এই নিয়ে 5 বার অটোর জ্বালানির দাম বাড়ল। 1 মার্চ থেকে এলপিজির দাম ছিল 57 টাকা 73 পয়সা, আর আজ তার দাম বেড়ে দাঁড়ায় 89 টাকা 45 পয়সা। 2 মাসে দাম বেড়েছে 32 টাকার বেশি। দফায় দফায় দাম বৃদ্ধির ফলে সমস্যায় পড়ছেন অটো চালকরা। তারা জানিয়েছেন এই মুহূর্তে অটোর ভাড়া তারা বাড়াতে পারছেন না, তার কারণ তাতে যাত্রী সংখ্যা কমে যেতে পারে। যাত্রীরা বাসে যাতায়াত বাড়িয়ে দেবে, এতে তাদের আয় কমে যাবে। তাদের আরো অভিযোগ, ভোট মিটতেই কেন্দ্র সরকার দাম বাড়ালো, ফলে তারা সমস্যায় পড়েছেন। কত বাড়লো? এক ধাপে বাড়লো 6 টাকা 44 পয়সা। এখন কত টাকায় পাচ্ছে? এখন তো 90 টাকা লিটার যাচ্ছে। এতে তো অসুবিধা তো। অসুবিধা তো কি করা যাবে, সবাইকে তো নিয়ে চলতে হবে, ফলে গাড়ি ধরি বসানো যাবে। কোথা থেকে গাড়ি নিয়ে আসে? আমাদের উল্টো টাকা জোড়া বাগান। পেট্রোল পাম্পের কর্মীরা মনে করছেন, হরমুজ প্রণালী নিয়ে ইরান এবং আমেরিকার মধ্যে যে সমস্যা দেখা দিয়েছে, সেই কারণে দেশে এলপিজি আমদানি কমেছে। চাহিদা অনুযায়ী আমদানি না থাকায় সমস্যা দেখা দিয়েছে। সমস্যাটা হচ্ছে যোগানের সাথে চাহিদা বিস্তর ফারাক হয়ে গেছে। যে যোগানটা এখন আসছে একদম কম, লিমিটেড যোগান। যেখানে আমার রিকোয়ারমেন্ট আছে 3 টন মালের রিকোয়ারমেন্ট, সেখানে 6 টন মালের রিকোয়ারমেন্ট, সেখানে 3 টন মাল আসছে। আর সেই অনুযায়ী চলছে, অটো চলছে, তাদের চাহিদা পূরণ করা যাচ্ছে না, যার কারণে সমস্যা তৈরি হচ্ছে। এখানে বিভিন্ন জায়গা থেকে, কলকাতার ম্যাক্সিমাম জায়গা থেকে অটো আসছে। আপনার উল্টোডাঙ্গা, কাকুরগাছি, মানিকতলা, বিকেপাল, বড়বাজার, সব জায়গা থেকে, ইভেন ব্যারাকপুর থেকে পর্যন্ত অটো আসছে। একসঙ্গে 500 টাকার বেশি জ্বালানি মিলছে না। দূর দূরান্ত থেকে আসা অটো চালকরা মাত্র 500 টাকার জ্বালানি নিতে নারাজ। চালকরা জানিয়েছেন, তারা কলকাতার মানিকতলা, উল্টোডাঙ্গা, কাশীপুর, এমনকি ডানলপ ও ব্যারাকপুর থেকে অটো চালকরা ভিড় করছেন হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার পাম্পে। সঞ্জীব রায় নামে এক অটো চালক বলেন, জ্বালানির দাম বাড়লেও তারা ভাড়া বাড়াতে পারছেন না। ভাড়া বেশি চাইলে যাত্রীরা বাস কিংবা টোটোকে বিকল্প হিসেবে বেছে নিচ্ছেন, তাই নিরুপায় হয়ে অটো চালাচ্ছেন তারা। সমস্যা, গ্যাসের দাম ডাইরেক্ট 44 টাকা বেড়ে গেছে। আমরা 54 টাকায় গ্যাস কিনতাম, আর এখন 90 টাকা গ্যাস হয়ে গেছে। আর এখন প্যাসেঞ্জারে যদি ভাড়া বাড়ায় স্যার, প্যাসেঞ্জার আমাদের এমনি কম আছে, আর আরো প্যাসেঞ্জার শেষ হয়ে যাবে। কি করা যাবে ভাবা যাচ্ছে না। লোক বলছে গাড়ি ঘরে বসিয়ে দেয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাওড়া। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে। তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী, তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।